একটু ইসলামী আমি একটা কথা বলি, এই কথাটা বলতেই হবে আমাকে। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আলোচনা করছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা তো নির্বাচিত হয়ে গেছে। খলিফাতে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছেন? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ, 4 ধরনের, হ্যাঁ, নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস। নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না? করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু তার মানে হলো গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার। তাহলে তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি। ওকে, এটা হলো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একুয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোনো উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র? আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? আমার মধ্যে দেখেন, এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এখন ইরানের মধ্যে আপনি দেখতে পারেন, সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতের সাংঘর্ষিক না। ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে,
সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো মহিউদ্দিন ভাই, কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা বলি, জি এক জি মিনিট। দেখেন, ইসলামের মানদণ্ড শরিয়াত, এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই। শরিয়াত, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব, আপনারা একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি দেখছি যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। ওকে, তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয়, সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি হলো মূল ভিত্তি। এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন, তাহলে কোনো জায়গায় সংঘাত নাই, সমস্যা নাই। না কিন্তু হুজুর, কিন্তু শায়েখ প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে, সেই কোরআন সুন্নাহ এবং সেই শরিয়ার কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম, জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ। এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম, আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা। তখন আমরা কোথায় যাব আর কি, সেটা যদি বলতেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শায়েখ, আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। জি বলেন। না, যে দেখেন, আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি? দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের। যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাবো না, রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম, রাইট, মূল ভিত্তি দলিল। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করবো? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে, সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ যদি এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে, তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, এখন আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী। আপনাদের সমাবেশ থেকে কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে, নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে না, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি, আপনার নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বিদেশ সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, এদের বাস্তবায়ন করতে চান? না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান? না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই।